গুড মর্নিং। আজকে একটা সানডে। সানডে মানেই আমার কাছে একটা লেজি ডে। আমি সকাল থেকেই বিছনাতেই আমার ম্যাক্সিমাম টাইমটা কেটে যায়। কিন্তু বা সানডে মানে এটাও যে আমার আজকে রান্নাবান্না অনেক কম, কারণ আমি সানডের দিনকে রান্নাবান্নাটা কম রাখার চেষ্টা করি। আর কারণ ডিপ ক্লিনিং থাকে, মেনলি আমি সানডেতেই ডিপ ক্লিনিং করি। আমার ঘরটা সব কিছু সরিয়ে সরিয়ে মুছিয়ে পরিষ্কার করে সানডেটা হচ্ছে একদম ডিপ ক্লিনিং করবই। তো সকালবেলাতেও জলখাবারটা যে কারণে হালকার উপর রেখেছি, যাতে আমাকে খাটনি করতেই না হয়। সিম্পল ছাতু নিয়েছি, জলে গুলেছি, নুন দিয়েছি, খেয়ে নিয়েছি, সিম্পল। আর দুপুরবেলা লাঞ্চও ঠিক সেই রকম, কারণ হচ্ছে আগের দিনকে অনেক খাওয়া দাওয়া হয়েছে। বিরিয়ানি খেয়েছি, যথেষ্ট স্পাইসি ফুড, তার সাথে ফিশ ফ্রাই করেছি, এছাড়া কোল্ড ড্রিঙ্ক ওগুলো তো ছিলই। আমার বন্ধু বান্ধবরা এসেছিলো, একটা হই হই হয়েছেই। বাট বাড়িতে আমি এটাই করেছিলাম, তো যে কারণে আজকে একদম সিম্পল রান্নাবান্না একদম শেষে করব। আগে তো ঘরটা পরিষ্কার করে নিই, আমার সানডে মিলস হচ্ছে ঘর পরিষ্কার করার দিন, তারপর রান্নাবান্না যা হয় হবে। তো আজকেও সেই রকমই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর বাড়িটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। তো রোজই ঘর পরিষ্কার করি, বাট সানডেটা আমার একটু ডিপ ক্লিনিংই থাকে। আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, জাস্ট সিম্পল থাকবো। কালকে ওই সৈহট্টগুলোর মধ্যে দিনটা কেটেছে, আজকে যে কারণে একদম হয় না, নিজের মতো নিজে টাইম কাটাবো। নিজের মতো নিজে ভালো টাইম যথেষ্ট ভালো কাটাতে পারি আমি। ভালো লাগে নিজের সাথে নিজে থাকি যখন। ঘর বাড়ি পরিষ্কার করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপর রান্নাঘরে আমি ঢুকবো। আজকে আমি ঘরটা মেনলি প্রতিদিনই ঘর নিজে মুছি। আমার আগে একটা মপ ছিল, সেই মপে কটা ঘর মোছা যেত না, সেই মপটা বারবার করে বেঁকে যেত। সেটাকে হয় না, নষ্ট হয়ে গেছে, ভালো লাগেনি। নিজে করি, এতে আমার একটা এক্সারসাইজও হয়। আমি আলাদা করে কোনো ওয়ার্কআউট করি না। নিজের হেলথের জন্য আমার মনে হয় নিজের এই ঘর পরিষ্কার করাটা, যেটা অ্যাকচুয়ালি ছোটো বয়স থেকে মা কাকিমাদের দেখে এসেছি, এইভাবে ঘর মুছলে না নিজের শরীরটাও খুব ভালো থাকে। আর আমাদের একটা ছোটো বারান্দা আছে, সেই বারান্দাটাকে আমি ডেলি পরিষ্কার করি। এমনি জাস্ট নর্মাল ঝাড় দিয়ে নিই। আর সানডে সবটা পরিষ্কার করার দিন, সেটাও ভালো করে একদম পরিষ্কার করে নিই। এই বারান্দাতে এসে দাঁড়াই, বেশ ভালো লাগে, যে কারণে বারান্দাটাও পরিষ্কার রাখি। আর নিজে বিছনা গোছানো, নিজে ঘর গোছানোর মধ্যে যে তৃপ্তিটা পাই, সেটা খুবই ভালো লাগে। সেইটার জন্য হয় না যে হ্যাঁ, নিজের বাড়িতে থাকবো, নিজে কাজ করবো, এটা আমার কাছে খুব প্রেফারেবল একটা জিনিস। কেউ যদি বলে আমাকে সারাদিন ঘরে থাকতে, আমি সারাদিন ঘরে থেকে যেতে পারবো, শুধু নিজে ঘর গোছাই বলে। এরমভাবেই আমার দিনটা মেনলি সানডেটা কাটে। এবার বেশ স্নানে চলে যাব। স্নানে চলে গেলাম। আজকে স্নান করার আগে বাথরুম ক্লিনিং করার দিন, কারণ আজকে উইকেন্ড। দেন শ্যাম্পু করে দেন বেরিয়ে যাব আজকে। তারপরে লাঞ্চে ঢুকবো, রান্নাটা অল্প করে করব। আর শীতকাল মিন্স ময়েশ্চারাইজার তো মাখতেই হবে। ময়েশ্চারাইজার করে নিয়েছি, পুজো দিয়ে নিলাম। আমার বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী গণেশ রয়েছে, সাথে মাতারা চরণ রয়েছে। বাবাকে এখনও আনা হয়নি, ইচ্ছা আছে খুব শিগগিরই নিয়ে আসবো। আর লাঞ্চও রেডি করে ফেলেছি। আজকে খুব সিম্পল, ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসাথে। আমার একটা ডিম আমি আলু সেদ্ধ দিয়ে মেখে ভাতের সাথে খাই, আমার এটা খুব ফেভারিট। আর তার সাথে কাঁচা পেঁয়াজ রেখেছি, কারণ কাঁচা পেঁয়াজটা মুসুর ডালের সাথে খুব ভালো লাগে আমার, যে কারণে। বেশ দুপুরবেলাও কেটে গেল। এবার আসলাম ছাদে এসেছি। ছাদটা আমাদের ছাদটা খুব সুন্দর। আমার এই ছাদটা হয় না, আমি বরাবর ছাদে আসতে খুবই ভালোবাসি ছোট থেকেই। আর ছাদ আমার খুব হয় না, যদি বলে ঘোরার জায়গা, আমার ছাদ। হ্যাঁ, কোথাও বোর লাগতো তো ছাদে চলে গেলাম, আকাশ দেখলাম, খুব ভালো লাগে। আর এখন ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ঝুপ করে সন্ধে নেমে আসে, বেশ ভালো লাগে। এই আলো সাথে সাথে অন্ধকার হয়ে যায়, এই সুন্দর এই ট্রান্সফরমেশনটা তো খুব ভালো লাগে দেখতে, যেটা আকাশের মধ্যে এই রোদে আলোর খেলাটা খুব ভালো লাগে। আর তার সাথে দেখলাম চাঁদও উঠে গেছে, একদিকে চাঁদ উঠেছে আর একদিকে হালকা আলোর আভা রয়েছে, খুব ভালো লাগে এই সময়টা। তবে এই সময়টা আস্তে আস্তে ঠান্ডা লাগারও টাইম, বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যের মুখে মুখে চলে যাবো, কারণ আমাকে নিচে গিয়ে সন্ধে দিতে হবে। আজকে একটা ভালো ঘটনা ঘটেছে।
সেটা হলো তারা খসে পড়া দেখেছি জীবনের প্রথমবার। আগে কখনো তারা খসে পড়তে দেখিনি, তো ওটা ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ আমি উইশ করতেই ব্যস্ত ছিলাম। হঠাৎ করে দেখলাম চাঁদের পাশ থেকে একটা তারা খসে পড়লো। চাঁদ দেখতে দেখতে তারা খসে পড়াটাও যে দেখতে পাবো, সেটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো। খুব ভালো লাগলো। আপনারাও অনেকে নিশ্চয়ই তারা খসে পড়া দেখেছেন, নিশ্চয়ই জানাবেন কার কীরকমভাবে, কোথায় দেখেছেন, কখন দেখেছেন। এইভাবেই আমার বিকেলটা কেটে গেল। বিকেলটা খুব সুন্দর কেটেছে আজকে। সিম্পল নিজের সাথে নিজে কাটিয়েছি ছাদে, ভালো লাগলো। তারপরে নিচে চলে আসলাম, সন্ধে দিচ্ছি। সন্ধ্যের সময়টা আমার এই ধুনোর গন্ধ মানে আমাকে খুব টানে। মনে হয় মানে এই ধুনোর গন্ধের জন্যই আমি মেনলি সন্ধেটা আরও দিই, কারণ ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে। সারাটা ঘরে থাকে, খুব সুন্দর ফিল দেয়, আমার খুব ভালো লাগে। সারা বাড়িতে ধুনো আমি দেখাই, ভালো লাগে। তার সাথে এই সন্ধেটা কাটে। সন্ধেটা কাটার পরেই আস্তে আস্তে আমার রাতের কাজ শুরু হয়। সন্ধেটা একটু বসি ঘরে। আর এখন তো আস্তে আস্তে শীত পড়ছে। উত্তর দিকটা আমার বারান্দা, দরজাটা বন্ধই রাখি। ভালো লাগে এই জন্য। এই সন্ধেটা খুব শান্ত থাকে। এই শান্ত সন্ধ্যের এই কালটা নিজের সাথে নিজে যখন কাটাই, খুব ভালো লাগে। তার সাথে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। আজকে হালকা ডিনার করেছি, দুপুরও যা খেয়েছি রাতেও সেম। ব্যাস, এবার বেড টাইম স্টার্ট। আমার সমস্ত কাজ কমপ্লিট, ড্রেস চেঞ্জ কমপ্লিট। নর্মালি রাতে যে স্কিন কেয়ার থাকে সেটাও করে নিয়েছি। এবার শুয়ে পড়ব। আপনাদেরকেও গুড নাইট জানাই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আবার দেখা হবে পরের দিনের ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।